সর্বনাশ, এ তো জাত সাপের কামড়। সে কি সর্দার, তুমি এক কাজ করো, ঠাকুর মশাইকে এক্ষুনি আমাদের বাড়ি নেওয়ার ব্যবস্থা করো, আর কাউকে কবিরাজ ডাকতে পাঠাও। কি হচ্ছে কি? লতার কেটেছে বউরানী। কি? চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। শুনছেন? আপনি কবিরাজ মশাইকে বলুন টাউন মশাইকে এখানেই সারবেন নাকি কোনো ওজার কাছে নিয়ে যেতে হবে বিষ ঝাড়ানোর জন্য। বলছিলাম কবিরাজ মশাই তো দেখছেন, আর ওজা ডাকা আমার মনে হয় ঠিক হবে না। ছোট কথা, জোর বাঁচা বেঁচে গেছেন ঠাকুরমশাই। কে বুদ্ধি করে পায়ে চমৎকার বাঁধন দিয়েছিল, তাই ওই বিষ রক্ত উপর দিকে উঠতে পারেনি, তা না হলে আর বাঁচানো যেত না। আমি কিছু ওষুধ দিচ্ছি, মধু দিয়ে মেরে ওটা সারা রাত অল্প অল্প করে খাওয়াতে হবে। আর আপনি একটু দেখবেন যাতে নড়াচড়া বেশি না করে। রানী, বলছিলাম ঠাকুর মশাই আজ রাতটুকু এই বাড়িতেই থাকুক, কি বলো? না না, তাতে তাতে আপনাদের অসুবিধা হবে। না না, আমাদের কেন অসুবিধা হবে? আপনার কোনো অসুবিধা হবে কিনা বলুন। আর তাছাড়া আপনি তো জাত পাত ছোঁয়াছুঁই এসবে বিশ্বাস করেন না, তাই তো আমাদের বাড়িতে আপনাকে থাকতে বলছি। বলছি আপনি টাউন মশাইকে বলুন বাউনটাও টাউন মশাইকে ওষুধ খাইয়ে দেবেন কোন, আজ আর বাড়ি যাওয়ার দরকার নেই। জি, আপনি সব কি বলছেন? আমি সমস্ত কথা ভাবিনি। আপনাদের অসুবিধার কথা ভেবে আমি তাহলে বামন ঠাকুরকে ডাক দিই। আসুন কবিরাজ মশাই, বাড়ির চৌঘুড়ি আপনাকে পৌঁছে দেবে। হ্যাঁ, সেই ভালো। সর্দার, তুমি ওনাদের সঙ্গে যাও। কবিরাজ মশাই, আপনি এখন আসুন, প্রয়োজন পড়লে আপনাকে আবার খবর দেব। আচ্ছা। ঠাকুর মশাই আজ কপাল জোরে বেঁচে গেলেন। ওই বিষ যদি সারা শরীরে ছড়িয়ে পড়তো তাহলে আর দেখতে হতো না। ভাগ্যিস কেউ বুদ্ধি করে বাঁধনটা দিয়েছিল। আচ্ছা, বাঁধন কে দিল? সৌদামিনী। টাউন মশাই, শুধু খুব ভয় পাচ্ছে ও আবার পাপ করেছে বলে, কিন্তু ও তোমার স্পর্শ না করলে বাঁধন দিতে পারতো না যে। পৌরাণিমা, এসব পাপ তাপের কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না দয়া করে।
আর ওই ওই মেয়েটিকে বলে দিন আমার জীবন বাঁচানোর জন্য আমি আমি ওর কাছে চিরকৃতজ্ঞ রইলাম। রানীমা, নতুন ঠাকুরমশাইয়ের জন্য একতলা একটা ঘর খুলে দিয়ে এসেছি। বেশ, এবার টাউন মশাইকে নিয়ে শোয়ানোর ব্যবস্থা করুন। আর গোমস্তা মশাই, কাল সকালে অবশ্যই খিড়কি পুকুরের ঝোপঝাড়গুলো ভালো করে পরিষ্কার করাবেন, কারণ ওই ঝোপঝাড়ের মধ্যেই তো সাপেদের যত আড্ডা। আমাদের ছেলেমেয়েরা খেলা করতে তো সেখানেই যায়। এতকাল তো ঠাউরের উপর বিশ্বাসী রেখে যাচ্ছি, তবুও তো বাঁধতে পারছি না। কেন পারছি না বলুন তো? কি দোষ করেছি আমি যে আমি কিছুতেই মা হতে পারছি না? আমারও তো ইচ্ছে করে আমি মা হবো। অবুঝ হয়েও নে বউ, অবুঝ হয়েও নে। ভগবান যাকে যেটুকু দেয় সেটুকু নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়। সব সময় কি সবার ইচ্ছে পূরণ হয় গো? আর গদাই তো শুধু তোমার দেওর নয়, সে তো তোমার ছেলের মতো গো। তাকে সন্তান স্নেহে বুকে তুলে নাও, বুকের সব জ্বালা জুড়িয়ে যাবে গো। জানি, সে কথা আমি জানি। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন। গদাইকে আমি নিজের ছেলের মতোই দেখি, কিন্তু তবুও আমারও তো ইচ্ছে করে যে আমি মা হবো, আমি নিজে মা হবো। আমার কত আশা, আমার কোল জোরে আমার সন্তান থাকবে, আমার ছেলে থাকবে, আর আমার ছেলে আমাকে মা বলে ডাকবে। কিন্তু ভগবান কিছুতেই মুখ তুলে চাইছেন না। কেন চাইছেন না মুখ তুলে? আমি কি এতই অভাগিনী? অমন কথা বলেনি বউ, অমন কথা বলেনি। তো ইচ্ছে ধরো, বিধাতার লেখন তো আমি খণ্ডাতে পারবো না। কপালে যা আছে তাই হবে। কি করে তোমাকে আমি বলি যে মানুষ চোখকে স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার বেটা হওয়া মানেই তোমার মৃত্যু। সন্তান সুখ ভোগ তোমার কপালে লেখেননি বিধাতা। সন্তান জন্ম দিতে গিয়ে তোমার মৃত্যু হবে। কি করে জেনে শুনে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিই আমি? তোমাকে আমি হারাতে চাই নে গো বউ, হারাতে চাই নে। ওই মেয়েটিকে বলে দিন আমার জীবন বাঁচানোর জন্য আমি ওর কাছে চিরকৃতজ্ঞ রইলাম। জল জল একটু জল দাও। একটু জল দাও। জল মাগো জল
একটু জল দাও, একটু জল খাবো। একটু জল দাও। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না ঠাকুর মশাই। বাধ্য হয়ে আপনাকে ছুতে হয়েছিল। এতে যা পাপ হবার আমার হবে, এতে আপনার কোনো পাপ হবে না। তুমি আমার জন্য অনেক করেছো। তুমি যদি না থাকতে তাহলে এতক্ষণে হয়তো আমি ওখানে পড়ে পড়ে থাকতাম। তোমাকে না কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। কিন্তু এত রাতে তুমি এ ঘরে একা থেকো না, নাহলে হয়তো এ নিয়ে পরে কথা উঠতে পারে। তুমি বরং নিজের ঘরে যাও, কেউ দেখে ফেললে তোমারই বিপদ বাড়বে। তুমি যাও যাও। কি ব্যাপার, এত রাতে শুধু এখানে কি করছে? মা, মা আমি গদাই, কি হচ্ছে? সকালে ঘুম থেকে উঠে মায়ের কোলে বেড়ানো হচ্ছে? ও
ওমা আমি বেরোচ্ছি যজমানিতে। ও রাম বাপ, শোন না, ওই পথে যদি ভেনু গোয়ালাকে দেখিস তবে একটু পাঠিয়ে দিস, আজ সে দুধ দিতে আসেনি। সে কি দুধ না পেলে গদাই খাবে কি মা? আচ্ছা আমি যাই গিয়ে দেখি কোথায় কি ব্যবস্থা করতে পারি। ভেনু যদি একটা আক্কেল জ্ঞান থাকে। ও মা দাদা, তুমি এখন দুধের সন্ধানে যাচ্ছ? তোমার না যজমানি আছে, তুমি যাও, আমরা দেখছি কি করা যায়। কাতু তো ঠিক কথাই বলেছে। তুই বাবা কাজে যা, যা বাপ কাজে যা, দেরি করিস না, যা যা যা। আমি বলছি কি, কোথাও যদি নাও পাওয়া যায় আমি বরং পেশন্য দিদির কাছ থেকে দুধ চেয়ে এনে দেবো। আপনি এখন আসুন। পেন্নাম হইগো দাদা ঠাওর। তা এটা কি ক্ষুদিরাম চাটুর্যের বাড়ি? হ্যাঁ, তিনি আমার বাবা হন। বলুন কি চান? একটিবার গোয়ালে আসতে হবে, শিওর থেকে দুধের গাই নিয়েছি। শিওর? মানে পিসিমার কাছ থেকে আপনি গাই নিয়ে এসেছেন? কি কাণ্ডি, ঠাউজি একেবারে দুধের গাই পাঠিয়ে দিল। ও বাবা রাম, রাম বলছে যা বাপ, তোর বাপকে একবার খবর দে গে, সে যে সকালবেলা ফুল তুলতে বেরিয়েছে এখনো ফেরেননি। যা যা যা, একটু খবর দে। বউ তুই যা গে পুজোর জোগাড় কর। গাই মাতার পুজো কিন্তু তোকেই করতে হবে। হ্যাঁ যা যা। বলিও চন্দ্রাবু, দেখেছো? দেখো দেখো আমার ভাগ্নে রামচাঁদ কেমন দুধেলা গাই পাঠতেছে। দেখো গদা ধরে আর দুধের অভাব থাকবে না। বলি ও বৌমা, পুজোটা সেরে নাও। জয় রঘুবীর, জয় গোবিন্দ। কি ঠাউর, তোমার নিজের ব্যবস্থা তো তুমি নিজে করে ফেলেছো। কইছিলুম না আমরা মিছে চিন্তা করে মরি। ভাগ্নের দান সে কি কখনো বোঝা হয় রে? কখনো হয়নি। দাপরে কেষ্ট ঠাউরের নুনিয়া দুধের ব্যবস্থা কোনোদিন কম পড়েনি। আর এই কলিযুগে আমাদের গদাধরে দুধের অভাব হবে না গো, কোনোদিনও হবে না। জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় গদাধর, জয় গদাধর। জয় জনার্দন, জয় জয়। ও মা, ছোট বৌমা, এ কি করেছো তুমি? মা, আপনার সব পুজো পাঠ হয়ে গেছে তো? হ্যাঁ ছোট বৌমা, হয়ে গেছে। তাহলে এবার আপনি খেতে বসুন। সে আমি কে নেব কোন? ও ছোট বৌমা, আমার জন্য তোমাকে এত ব্যস্ত হতে হবে না মা। না, আপনি আগে খেতে বসবেন, আমি আপনাকে না খাইয়ে কোথাও যাচ্ছি না। নিন বসুন। শোনো শোনো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসছি। দেখো দেখিনি মেয়ের কাণ্ডি, কত কাজ রয়েছে সংসারে, সেসব ফেলে এখন আমার কাছে বসে থাকবে, এ কখনো হয়? সংসারের কত কাজ, সেই সব তো একা হাতে তোমাকেই সামাল দিতে হবে মা। সেই সব ছেড়ে আমার কাছে বসে থাকলে চলে কখনো? ও ছোট বৌমা, আমি কে নেব কোন? যাও দেখিনি মা, তুমি তোমার কাজে যাও, যাও মা যাও। না মা, আমি ইদানিং নক্য করেছি, আমি কাছে না থাকলে আপনি খাওয়া দাওয়াই ছেড়ে দিচ্ছেন। আচ্ছা হয়েছে, আর রাগ করতে হবে না।
আমি হার মানলুম তোমার কাছে, তোমার কথাই শুনবো, কাচ্ছি। ও নাথ বউ, শুনেছিস সর্দারের মেয়ে কি আবার কাণ্ডি গটিয়েছে? সে নিয়ে তোলপাড় হচ্ছে। ওমা, আবার কি কাণ্ডি হলো? কাল রাতে তো নতুন টাউন মশাইকে নতায় কেটেছিল, তাছাড়া তো আর কিছু হয়নি। 1000 বার কয়েছি, 1000 বার কয়েছি, মেয়েকে অত মাথায় তুলে নেচো নে, এখন খেলা সামলাও। হ্যাঁ, এই যে ছোটনাথ বউ, একবারে অভয় ঘরের দিকে যেও, তোমার পরাণের ছোট যা কইবে সেটা শুনো।